এই বাঙালিকে চেনেন? ইনি কিন্তু প্রথম বাঙালি হিসেবে বেলুনে চড়ে আকাশ ছুঁয়েছিলেন। হ্যাঁ, ইনি হলেন প্রথম ভারতীয় বেলুনচারী রামচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে দেখবার জন্য কলকাতায় প্রায় ৮,০০০ মানুষের ভিড় জমেছিল। রীতিমতো গুনে গুনে সাহেবদের টক্কর দিয়েছিলেন এই মানুষটা। কে বলে বাঙালি অলস, বাঙালি ভীতু? দেশপ্রেমী মল্লবিদ রামচন্দ্র চট্টোপাধ্যায় সেই প্রথম ভারতীয় বাঙালি যিনি ৪০ মিনিট শূন্যে উড়েছিলেন, যা দেখে সাহেব মেমরাও প্রশংসা করেছিলেন এই মানুষটার। মে মাসের ৪ তারিখ, সেই সময় চারদিকে চাঁদি ফাটা রোদ। আর সেই রোদেলা দুপুরে কলকাতার নারকেলডাঙ্গার ১ মাঠ লোকের সামনে ফুটে উঠল একটা বড় বেলুন। এদিক সেদিক নড়বড় করতে করতেই মাথা তুলে দাঁড়ালো সে। আর তারপর সেই বেলুনের নিচে ফিট করা একটা ছোট্ট ঝুড়িতে গিয়ে বসলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়। আর তারপর একটু একটু করে মাটি ছেড়ে আকাশে উড়লেন তিনি। কাতারে কাতারে মানুষের চোখ তখন আকাশে, আর মনের মধ্যে কি হবে উৎকণ্ঠা। কিন্তু রামচন্দ্র কাউকে নিরাশ করেননি। দীর্ঘ ৪০ মিনিট উত্তর মুখে শূন্যে ভ্রমণ করার পর সোদপুর থেকে ২ মাইল দূরে নাটাগড়ে অবতরণ করেছিলেন তিনি। আর তার এই অবিশ্বাস্যকর ভ্রমণের কথা ১১ই মে দ্য বেঙ্গলি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাই আসুন আলটিমেট মোটিভেশনের নতুন একটা ভিডিওতে আমরা শুনে নিই ভারতের প্রথম বেলুনচারী রামচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষয়ে। উত্তর কলকাতার শিমুলিয়া অঞ্চলের কাঁসারিপাড়ার বাসিন্দা ছিলেন রামচন্দ্র। ছোটবেলা থেকেই সাহসী রামচন্দ্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্রের ন্যাশনাল সার্কাস কোম্পানির দড়াবাজিকর হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি একজন ফ্লাইং ট্রাপিজও ছিলেন। সেই যুগে রীতিমতো ট্রাপিজের খেলা দেখিয়েছেন তিনি। শোনা যায় সেই সময় গ্রেট ইউনাইটেড সার্কাস কোম্পানির পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও শরীর চর্চার বিষয়ে শিক্ষকতাও করতেন তিনি। যদিও রামচন্দ্রের বেলুনে চড়ার ইচ্ছে ছিল প্রথম থেকেই, আর সেই ইচ্ছে আরো ঘনীভূত হয়েছিল ১৮৮৯ সালে একটি বেলুন চড়ার প্রদর্শনী দেখে। শোনা যায় স্পেন্সার নামের এক ইংরেজ সাহেব সেই প্রদর্শনীতে বেলুনে চেপে আকাশে উড়েছিলেন। সেই শূন্যে ওদের দেখে রামচন্দ্র নিজেকে আর ধরে রাখতে পারেননি। প্রদর্শনী শেষে স্পেন্সার সাহেবের কাছে সেদিন ছুটে গেছিল এক বাঙালি যুবক, যার সাহস দেখে খুশি হয়েছিলেন সাহেব, এবং তৎকালীন ৫০০ টাকার বিনিময়ে সাহেবের থেকে সেই বিদ্যা রপ্ত করেছিলেন রামচন্দ্র। এরপরই রামচন্দ্র সেই স্পেন্সারের কাছ থেকে তার দ্য ভাইসরয় বেলুনটি কিনে নেন। কিন্তু বেলুনটির নাম মনে ধরে না রামচন্দ্রর। তাই তিনি ঠিক করেন নিজের প্রাণের শহরকে তিনি আকাশে মেলে ধরবেন। তাই সেই বেলুনের নতুন নাম দেন দ্য সিটি অফ ক্যালকাটা। কিন্তু বেলুন তো জোগাড় হলো, এবার প্রয়োজন মোটা দড়ি এবং চৌকোনো ঝুড়ি। সেসবও ধীরে ধীরে জোগাড় করলেন রামচন্দ্র। যদিও আসল জিনিসটাই বাকি, দরকার একটা শূন্য থেকে নিচে নামার জন্য প্যারাসুট কাপড়ের। অগত্যা তসরের কাপড় দিয়ে রামচন্দ্র তৈরি করলেন প্যারাসুট। সব যখন কমপ্লিট তখন রামচন্দ্রের খেয়াল হলো গ্যাসের। সেটাও জোগাড় হলো কলকাতা স্ট্রিট ল্যাম্পের দায়িত্বে থাকা ওরিয়েন্টাল গ্যাস কোম্পানির কাছ থেকে। তারপর ঘোষণা হলো সেই ঐতিহাসিক দিন ১৮৮৯ সালের ২৭শে এপ্রিল, প্রথম বাঙালি বেলুনচারী যিনি একা আকাশে উড়বেন। সমস্ত প্রস্তুতি কমপ্লিট, কিন্তু দুর্ভাগ্যবশত খারাপ আবহাওয়ার কারণে উড়ার কর্মসূচি বাতিল করা হলো। এরপর পরবর্তী দিন স্থির হলো ৪ঠা মে। প্রথম বাঙালি তো বটেই, সম্ভবত প্রথম ভারতীয় হিসেবেও বেলুনে চড়েছিলেন রামচন্দ্র। সেদিন গোটা কলকাতায় যেন উৎসব রচনা হয়েছিল। তার এই দুঃসাহসিক অভিযান দেখে রীতিমতো ইংরেজরাও বুঝতে পেরেছিল বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। আর তাই রামচন্দ্রের প্রশংসায় তারাও পঞ্চমুখ ছিলেন। এরপর দিল্লির ৩০ হাজারি মাঠ এবং লাহোরের টাউন হল মাঠেও একই খেলা দেখিয়েছেন তিনি। যদিও ততদিনে রামচন্দ্র একজন পাকা বেলুনচারী হয়ে উঠেছিলেন। এরপর তিনি প্রতিষ্ঠা করলেন চ্যাটার্জিজ বেলুনিং কোম্পানি। সেই সময় ভারতের যেখানে যেখানে বেলুনের জন্য গ্যাস পাওয়া যেত সেই সব জায়গায় গিয়ে রীতিমতো প্রদর্শনী দেখাতেন রামচন্দ্র চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, মহামহিম দ্য আম্বান, চৈনিক রাষ্ট্রদূত, পার্সিভাল স্পেন্সার, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং যোগীন্দ্রনাথ সরকারের মতো মানুষের সামনে দুঃসাহসিক রামচন্দ্র কলকাতার মিন্টো পার্কের কাছে টিভোলি গার্ডেন্সের ৩৫০০ ফুট উচ্চতা থেকে প্যারাসুটে অবতরণ করেছিলেন। তার এই একের পর এক রোমাঞ্চকর উড়ান ভারতের মুকুটে জমা করেছিল নতুন পালক। বহু পুরস্কার এবং সংবর্ধনায় ভূষিত হয়েছিলেন রামচন্দ্র চট্টোপাধ্যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ১৮৯২ সালের ৯ই আগস্ট গোপালচন্দ্র মুখার্জির বাগান বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শূন্যে উড়তে ভালোবাসতেন মানুষটা, আর তাই প্রিয় বেলুনে করে উড্ডয়নরত অবস্থাতেই একটি পাহাড়ের সাথে তার ধাক্কা লেগেছিল। এরপরেই অসুস্থ হয়ে পড়েন রামচন্দ্র, আর তারপরেই মৃত্যু হয় তাঁর। আজ হয়তো খুব কম মানুষই মনে রেখেছে বাংলার এই দুঃসাহসিক মানুষটাকে। তবু একজন বাঙালি হিসেবে রামচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্য আমরা গোটা বাংলা তথা দেশ গর্বিত। তাই আলটিমেট মোটিভেশনের পক্ষ থেকে স্বর্গীয় রামচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা প্রণাম জানাই।